যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও তাসলিম বর্ষিত হোক প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুনিয়ায় আমাদের চলার পথে আমরা নানা প্রতারণার শিকার হই। আমাদের সাথে সর্বদা সার্বক্ষণিক যে সমস্ত বিষয় বা বস্তু প্রতারণা করছে তার মধ্যে দুনিয়া, এই দুনিয়া হচ্ছে সব থেকে বা যত বড় প্রতারকগুলো আছে তার মধ্যে একটা বড় প্রতারক এই দুনিয়া। আল্লাহ তাআলা সেজন্যই এই দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু তিনি সতর্কও করেছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক, হে মানুষরা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তোমাদেরকে যাতে প্রতারিত করতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, বড় প্রতারকও যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত করতে না পারে। বড় প্রতারক বলতে এখানে শয়তানকে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলাই আমাদেরকে সতর্ক করেছেন যে এই দুনিয়ার জীবন যাতে আমাদেরকে প্রতারিত করতে না পারে। তার মানে এই দুনিয়া হচ্ছে প্রতারক, সর্বদা আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। আমাদের দায়িত্ব হলো এই প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা। এই দুনিয়া আসলে আমলের জায়গা, এই দুনিয়া প্রতিদানের জায়গা নয়। আমরা যখন কোনো কর্মস্থলে কাজ করি, প্রথম দিনই কিন্তু আমরা প্রতিদান বেতনের জন্য কিন্তু যাই না। সেখানে আমাকে একটা মাস কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু আমি আমার পারিশ্রমিকটা লাভ করি। দুনিয়ার জীবনেও আমরা কিন্তু প্রতিদানটাকে এখানে প্রাধান্য দিই, কিন্তু আমাদের আসলে মনে রাখা উচিত এটা আমলের জায়গা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম। তাহলে এই দুনিয়া এটা আমলের জায়গা এবং এটা হচ্ছে পরীক্ষা। এখানে আমরা সর্বদা পরীক্ষা দিচ্ছি। আমাদের যখন পরীক্ষার সময় হয়, এসএসসি বা এইচএসসি, প্রথম দিন আমরা যখন পরীক্ষা দিতে যাই, সেদিনকে আমরা রেজাল্টের আশায় যাই না, আমরা দীর্ঘ 1 মাস 2 মাস পরীক্ষা দিই, তারপরে আবার আরও 2 মাস 3 মাস অপেক্ষা করে তারপর কিন্তু ফল পাই। দুনিয়াটাও তেমনই, এটা পরীক্ষার হল, এটা একটা। এখানে যদি আমরা ফলাফলটা চাই, তাহলে এটাই হবে আমাদের সব থেকে বড় প্রতারণার শিকার হওয়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, তোমাদের সম্পদের এবং তোমাদের প্রাণের কমতি দ্বারা, ওয়াস সামারাত ফল ফলাদের কমতি দ্বারা, বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, এটা হচ্ছে পরীক্ষাগার। এবং এই পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তবে আল্লাহ তাআলা সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, তখন আমরা এর প্রতিফলটা, ফলাফলটা আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আমাদেরকে সতর্ক করেছেন, এই জন্য বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, যাতে আমরা দুনিয়ার প্রতারণার মধ্যে পড়ে না যাই, দুনিয়ার প্রতারণা থেকে আমরা যাতে নিজেকে রক্ষা করতে পারি। সেজন্য তিনি বলছেন, দুনিয়ায় তুমি থাকো গরীবের মতো, অর্থাৎ প্রবাসীর মতো, আবিরুস সাবিল অথবা মুসাফিরের মতো। একজন মানুষ যখন প্রবাসে থাকে, যেখানে থাকে সেখানকার মানুষের সাথে কিন্তু সে এত সহজে হিংসা বিদ্বেষে জড়ায় না, তাদের সাথে প্রতিযোগিতা করতে শুরু করে না। আমরা যখন বাইরে যাই, ওখানকার স্থানীয়দের সাথে কি প্রতিযোগিতা করি না, সেটা আমাদের উদ্দেশ্য থাকে না। আমাদের উদ্দেশ্য থাকে আমার যেটুকু লাভ করার সেটুকু লাভ করে যত দ্রুত আমি দেশে ফিরে যেতে পারি, কিন্তু সেখানকার মানুষের সাথে আমি প্রতিযোগিতা করবো, এটা কিন্তু করি না। দুনিয়ার জীবনটাও তাই। আসলে দুনিয়াতেও কিন্তু আমাদেরকে এভাবেই থাকা উচিত। একজন মুসাফির যখন বাইরে বের হয়, তখন উনি শুধুমাত্র সফরের যে তিনি পাথেয় নিয়েছেন সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে উনি কিন্তু ওনার কর্মস্থলে বা বাড়িতে ফিরতে চান, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন। আমাদেরও উচিত হচ্ছে আমরা যতটুকু পেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে হলে আমাদেরকে বুঝতে হবে যে একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, ইয়াতবাউল মাইয়িত আহলুহু ওয়া মালুহু আমালুহু, একজন মানুষ যখন তার মৃত্যু হয়, তখন কবরে যাওয়ার সময় তার সাথে যায় কে? তার পরিবার পরিজন, তার সম্পদ, তার আমল। পরিবার পরিজন এবং তার সম্পদ ফিরে আসে, কিন্তু তার আমলটাই তার কাছে থেকে যায়। এজন্য এবং আমরা আসলে আমাদের সম্পদ হচ্ছে সেটুকুই যেটুকু আমি খাচ্ছি।
মা আকালা ফা আফনা, যেটুকু খেয়েছি এবং খেয়ে শেষ করে দিয়েছি। আউলা বিসাফা আবলা, যেটা আমি পরিধান করে পুরাতন করে দিচ্ছি। আউ তাসাদ্দাকা ফাক্তানা, যেটা আমি দান করে সঞ্চয় রাখতেছি। এইগুলো হলো মূলত আমাদের সম্পদ। এর বাইরে যেটা, সেটা আমাদের সম্পদ না, এটা হলো ওয়ারিসদের সম্পদ, উত্তরাধিকারীদের সম্পদ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আসলে এমন কোনো মানুষ হয়তো আমরা দেখি নাই যে অনেক সম্পদ সে অর্জন করেছে, মৃত্যুর সময় সে সম্পদগুলো কবরে তার সাথে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু কখনোই ঘটে না পৃথিবীতে, বা কেউ এটা কল্পনাও করে না বা বলেও না মনে হয় যে আমি যখন মারা যাব খবরদার আমার সম্পদগুলো আমার কবরে দিয়ে দিও, যাতে আমি সেখানে উপকৃত হতে পারি, সেটা দিয়ে আল্লাহ তাআলার কাছে রেহাই পেতে পারি। কখনো এটা কেউ বলে না। অথবা বড় বড় ডিগ্রি অর্জন করলেও কেউ আমরা কিন্তু বলি না যে আমি যখন আমাকে কবরে রাখা হবে আমার সার্টিফিকেটটা আমার পাশে রেখে দিও, এই সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহর কাছ থেকে পরিত্রাণের আমি চেষ্টা করব। এটা কিন্তু কখনোই কেউ বলে না। যেই হই না কেন, যত বড় মানুষ হোক না কেন, যত ক্ষমতাশালী মানুষ হোক না কেন, যত দুর্বল হোক, ছোট বড়, আলেম বিত্তশালী, যত বড়ই হোক, রাজা বাদশাহ প্রজা, সবাইকে কিন্তু মৃত্যুর পরে ওই সাদা ওই টুকরোর মধ্যেই কিন্তু সেখানে তাকে জড়িয়ে দেওয়া হয় এবং মাটি খনন করে সেখানে রাখা হয় এবং তার উপরে মাটির উপর মাটি রাখা হয়। স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে কাউকে চাপা দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়াটা আসলে ছায়ার মতো। ছায়া, সকালে যখন বের হবেন তখন দেখবেন পূর্ব দিকের যে বিল্ডিংগুলো সেগুলো আমাদেরকে ছায়া দিচ্ছে। সেখানে যদি আমি বলি যে ও ছায়া তো পেয়ে গেছি, আমি এখানেই সারা জীবনটা কাটাবো, সম্ভব? থাকবে ছায়া? কিছুক্ষণ পরে দেখবেন নাই, মাথার উপরে সূর্য এসে আমাকে তাপ দিচ্ছে, আবার পশ্চিম দিক থেকে ছায়া হচ্ছে। ছায়া আপনি প্রতিটা মুহূর্তে আপনার চোখের সামনে দেখবেন যে ছায়া চলে যাচ্ছে। তেমনিভাবে দুনিয়াটা আসলে হচ্ছে ছায়া। এটা ছায়ার মতোই, সাময়িক আমাদেরকে তৃপ্তি দিচ্ছে, সাময়িক আমরা মজা পাচ্ছি, কিন্তু এটা চলে যাচ্ছে, চলে যাবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু তিনি দুনিয়ার জীবনটা বা এই দুনিয়া দ্বারা প্রতারিত যাতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনের প্রকৃতি সম্পর্কে, দুনিয়ার জীবনটা কেমন, আসলে দুনিয়াটা কি, এই জন্য পবিত্র কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা তার বিবরণ দিয়েছেন। যেমন তিনি বলছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তাদের জন্য দৃষ্টান্ত পেশ করুন দুনিয়ার জীবনে পানির মতো। আমি আকাশ থেকে এই বৃষ্টি বর্ষণ করি এবং এই বৃষ্টি থেকে উদ্গত হয় উদ্ভিদ গাছপালা, যেটা দেখে আমরা কত আনন্দিত হই, কত সুন্দর গাছ। কিন্তু এর পরিণতিটা কি? ফাসবাহা হাসিমান, এটা কিন্তু শুকিয়ে যায় এক সময়, বা এটা খড়কুটা হয়ে যায়। তাজরুহু রিয়া, বাতাস এটাকে উড়িয়ে নিয়ে চলে যায়। শেষ পরিণতি দেখুন কি, বৃষ্টি হলো, সুন্দর গাছপালা, যেটা দেখে আমরা মুগ্ধ হলাম, কিন্তু ওটা কি স্থায়ী থাকবে? না, এক সময় এটা শুকিয়ে যাবে, খড়কুটা হবে এবং বাতাসে উড়ে যাবে। তেমনি দুনিয়ার জীবনটাও কিন্তু একই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মানুষের সন্তান এবং সম্পদ দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য মাত্র। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা, কিন্তু স্থায়ী সৎ কাজ, স্থায়ী আল্লাহর আনুগত্য, এটাই আল্লাহ তাআলার কাছে সব থেকে উত্তম প্রতিদানের দিক থেকে এবং প্রত্যাশার দিক থেকেও। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় খুবই নগণ্য, অল্প। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবু ওয়া জিনা, মনে রেখো দুনিয়ার জীবনটা হচ্ছে ক্রিয়া কৌতুক এবং শোভা সৌন্দর্য। ওয়া তাফাখুরুন বাইনাকুম, তোমাদের পরস্পরের গর্ব অহংকার মাত্র এই দুনিয়াটা, সেটাকে নিয়ে আমরা গর্ব অহংকার করি শুধু। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদের এবং সন্তানের আধিক্যের প্রতিযোগিতা। কামাসালি গায়সিন, বৃষ্টির মতো, আজাবাল কুফারা নাবাতুহু, কৃষককে যে তার এই বৃষ্টির মাধ্যমে উৎপাদিত যে ফসল কৃষককে সেটা আনন্দিত করে। সুম্মা ইয়াহিজ, তারপর সেটা শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররা, এরপর আপনি দেখবেন সেটা হলুদ হয়ে গেছে। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপর সেটা খড়কুটায় পরিণত হয়। অফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ও মাগফিরাতুন মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। ওয়া রিদওয়ান, সন্তুষ্টি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো
প্রতারণা ছাড়া, ধোঁকা ছাড়া কিছুই নয়। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যিনি আমাদের জন্য এই সব কিছু দুনিয়ার নিয়ামতগুলো সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে বলছেন এই দুনিয়ার জীবনটা বা দুনিয়াতে যেগুলো আমরা দেখছি, যেগুলোকে নিয়ে আমরা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি এবং গর্ব অহংকার করছি, এগুলো প্রতারণা ছাড়া কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছুর প্রতি আমাদের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিনিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে নারীদের প্রতি আকর্ষণ, সন্তান সন্ততি, রাশি রাশি স্বর্ণ, রৌপ্য, চিহ্নিত ঘোড়া, এরপরে হচ্ছে আপনার গৃহপালিত পশু, শস্যক্ষেত্র, এগুলো আমাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই বড় পরীক্ষা। এগুলোর এই নিয়ামত আমি ভোগ করতে পারবো, কিন্তু শরীয়তের সাথে যখন সাংঘর্ষিক হয়ে যাবে তখন আমি কোনটা করব? এটাই হচ্ছে সবথেকে বড় পরীক্ষা। তখন কি আমি শরীয়তের বিধান মেনে চলবো, নাকি এটাকে আমি প্রাধান্য দিব? সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল এবং মিষ্ট। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। কেন? ফাইনজুরা কাইফা তা'মালুন, এটা দেখার জন্য যে তোমরা কেমন আমল করছো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব দুনিয়া থেকে সতর্ক থাকো, নারীদের থেকে সতর্ক থাকো। সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার দৃষ্টান্ত পেশ করছেন। উনি বলছেন, মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কামা ইয়ামশি আহাদুকুম ইলাল ইয়াম, আখিরাতের তুলনায় দুনিয়া ততটুকু, তোমাদের কেউ যদি সমুদ্রে যায়, ফাআদখালা উসবাহু ফিহি ফামা খারাজা মিনহু ফাহিয়া দুনিয়া, তারপর তো তার আঙ্গুলটা সমুদ্রের পানিতে ভিজায়, তারপর তার আঙ্গুলটা উঠায়। কতটুকু পানি উঠে আমাদের আঙ্গুলের সাথে সমুদ্রে যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরাতের তুলনায় দুনিয়া ততটুকুই, আসলে যতটুকু আমার আঙ্গুলে উঠে আসে সমুদ্রের পানি থেকে। চমৎকার উদাহরণ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা, তিনি একদিন যাচ্ছেন একটা বাজারের নিকট দিয়ে, তো সেখানে দেখলেন যে ছোট কান বিশিষ্ট একটা ছাগলের বাচ্চা মরা পড়ে আছে, মৃত। ছোট কান বিশিষ্ট মৃত একটা ছাগলের বাচ্চা পড়ে আছে সেখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাতে নিলেন, হাতে নেওয়ার পর উপরে উত্তোলন করলেন। উত্তোলন করার পর বলছেন, বিকাম তুহিব্বুনা আন্না হাযা লাকুম, কত হলে তোমরা এটা নেবে, কত দিয়ে হলে তোমরা এটা নেবে? তো সাহাবায়ে কেরাম বলছেন, মান উহিব্বু আন্নাহু লানা বিশাই, কিছু দিয়ে আমরা নিব না আল্লাহ রাসূল, এটা কিছু দিয়ে নেব না। ওয়ালা বিআইশিন, কেন নিব? ফ্রি দিলেও তো নিব না এটা। বাস্তব সত্য কথায়, মৃত ছাগলের বাচ্চা, আবার কান ছোট, মানে অপূর্ণাঙ্গতা আছে সেখানে, মানুষ এটাকে পছন্দই করে না। মানে ওনাদের কথা, জীবিত থাকলেও, জীবিতও যদি হতো তবুও তো আমরা এটাকে পছন্দ করতাম না, সেখানে মৃত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের কাছে এটা যেমন তুচ্ছ, যতটুকু তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়াটা তার থেকেও বেশি তুচ্ছ, তার থেকেও বেশি তুচ্ছ। তোমাদের কাছে যেমন এটা মৃত একটা ছাগলের বাচ্চা, কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, এর থেকে বেশি তুচ্ছ আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা। অন্য আরেকটি উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল জামের মধ্যে উল্লেখ করেছেন। এটাও খুবই আমাদের জন্য, এই উদাহরণটা খুব সহজে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে, একজন মানুষ যখন আমরা খাবার গ্রহণ করি, এই খাবার গ্রহণ করার শেষ পরিণতিটা কি আসলে? কত চমৎকার খাবার আমরা বানাই না, কত সুন্দর সুন্দর রেসিপি। দেখুন, এখন একটা প্রতিযোগিতা চলে আমাদের বন্ধুদের মধ্যে, নতুন নতুন আইটেম। কোথা থেকে? কারো কাছে শিখতে হয় না, এখন আল্লাহ সহজ করে দিয়েছেন, ইউটিউব থেকে নতুন একটা খাবার ইউটিউব থেকে শিখে নিয়ে রেসিপি বানাচ্ছি আমরা, কত সুন্দর করে খাবার তৈরি করছি। এই খাবারটা শেষ পরিণতিটা কি আসলে? কি হয় খাবারটা হজম হওয়ার পর? দুনিয়াকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই তুলনা করেছেন। দুনিয়াটাও আমাদের তেমনই, কোনো পার্থক্য নেই। রাত্রে হয়তো আপনি অনেক সুন্দর সুন্দর খাবার খেলেন, আপনি হয়তোবা আপনার রাতের খাবারের জন্য হয়তো মেহমানদেরকে সহ হয়তো 5,000 টাকার খাবার তৈরি করেছেন, খরচ করেছেন, অনেক সুন্দর সুন্দর। আর আমি হয়তোবা শুধুমাত্র একটা রুটি এবং একটা হয়তো ডিম মামলেট খেয়েছি, কিন্তু এর পরিণতিটা সকালে যদি হয়, এই পরিণতিটা কি? সবই ওটার কোনো মূল্য আছে? আপনি যে 5,000 টাকার খাবার খেয়েছেন, ওই জন্য আপনার যে মলমূত্রটা বের হবে, এটা কি দামি আমারটার থেকে? কিচ্ছু মূল্য নাই, সবারটাই কিন্তু একই। বাস্তব কথা, কত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার জীবনটাও একই। আমরা এটাকে এত চাকচিক্য মনে করছি, এত সুন্দর মনে করছি, কিন্তু এর ফলাফলটা হলো ওই মলমূত্রের মতোই দুনিয়াটা।
সুবহানাল্লাহ। এরপরেও আমরা কিভাবে আর কতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আর কতভাবে তিনি বুঝাবেন এই দুনিয়ার জীবনটা। এজন্যই কিন্তু বলে দিয়েছেন আমাদেরকে, অনেক বিষয় থেকে সতর্ক করেছেন এবং বলেছেন দুনিয়ার থেকে কি উত্তম। এই জন্য ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়াটা অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যে যা আছে সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি ছাড়া? শুধুমাত্র আল্লাহকে স্মরণ এবং আলেম যারা এবং মুতাআল্লিম, যারা শিক্ষা দেয় এবং যারা শিক্ষা নেয় তারা ছাড়া সব কিছুই অভিশপ্ত। শুধুমাত্র আল্লাহকে স্মরণ করা, যারা শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষা দেয় তারা ছাড়া সবই অভিশপ্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আমাদেরকে সতর্ক করলেন কিভাবে, যাতে আমরা দুনিয়ার থেকে মূল্যবান জিনিসটাকে আমরা গুরুত্ব দেই। এরপর অনেক হাদিসে আছে, যেমন কোন হাদিসে তিনি বলছেন রিবাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া, আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া, শত্রুদের থেকে নিজের ইসলামী রাষ্ট্রকে হেফাজত করার জন্য, এটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার থেকে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের চাবুক পরিমাণ জায়গা, মানে ছোট্ট একটা জায়গা, দুনিয়াতে এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে সর্বোত্তম। এবং তিনি বলছেন আল্লাহর রাস্তায় একটি সকাল বা একটা বিকাল ব্যয় করা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার থেকে সর্বোত্তম। ফজরের 2 রাকাত সুন্নাতকে বলা হয়েছে। ফজরের 2 রাকাত সুন্নাত কতক্ষণ আমাদের পড়তে সময় লাগে? এই 2 রাকাত সালাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে সব কিছুর থেকে উত্তম হচ্ছে ফজরের এই 2 রাকাত সালাত। এভাবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার জীবন থেকে এভাবেই সতর্ক করেছেন আখিরাতের জীবনটা আমাদের জন্য কত উত্তম। সম্মানিত উপস্থিতি, এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকেও বোঝাতেন। যখন হুনাইনের যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধে কিন্তু মুসলিমরা অনেক গনিমত লাভ করেছিলেন, বহু গনিমত লাভ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত লাভের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছিলেন নতুন মুসলিম যারা, কারণ মক্কা বিজয়ের পরেই কিন্তু হুনাইনের যুদ্ধ হচ্ছে, এক সফরেই কিন্তু এই ঘটনা। তো মক্কা বিজয়ের সময় তো আমরা জানি যে কত নতুন ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমত বন্টনের সময় তাদেরকেই বেশি প্রাধান্য দিলেন, কারণ প্রয়োজন ছিল তাদেরকে দিন ইসলামের মধ্যে যাতে তারা স্থিতিশীলতা আসে এবং দৃঢ় হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু মানুষ তো এই জন্য আনসারদের একটু মন খারাপ হয়ে গেল। তারা তো এমনিতেই প্রথম থেকে মনে করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মমনে মদিনায় যাবেন না, কারণ মক্কা বিজয় হয়ে গেছে, উনি তো মক্কার মানুষ, তো মক্কা বিজয় হয়ে গেছে, আত্মমদিনায় যাবেন না। আবার এরপরেও উনি মক্কার যারা তাদেরকেই বেশি গনিমতের মালামাল দিচ্ছেন, তাদের মধ্যে একটু কানাঘুষা শুরু হলো। মানুষ তো সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আল্লাহ রাসূল তারা তো কথা বলতেছে। আল্লাহ রাসূল বললেন তোমার কি অভিমত? বললো যে আমিও তো তাদের একজন। দেখুন উনি কিন্তু নমনীয়তা প্রদর্শন করেননি, অহংকার করেন না আল্লাহ রাসূল আমি আখিরাতে চাই, ওরা যা বলছে বলো, ওদের সাথে আমার সম্পর্ক না। উনি বললেন আল্লাহ রাসূল আমি তো তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই একজন, আনসারদেরই তো একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে ইকরামকে সবাইকে একত্রিত করে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইহসান আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের কি ইহসান, তারা কতটুকু দয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবকিছু স্মরণ করায় দেওয়ার পর লম্বা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে শুধু বললেন আলা তারদাউনা আন ইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বুকরান ওয়া তাযহাবুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি চাও না মানুষ গরু ছাগল নিয়ে বাড়িতে ফিরে যাক আর তোমরা ফিরে যাবে তোমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে? আল্লাহ তখন আনসাররা খুশি হয়ে এত খুশি হয়েছিলেন যে খুশিতে কান্না করে তাদের দাড়ি ভেজে গেল। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দুনিয়ার এই জীবনের প্রতারণা থেকে তাদেরকে রক্ষা করেছেন এবং তিনি তাদেরকে এমনভাবে গড়ে তুলেছিলেন, তিনি তাদেরকে এভাবেই কিন্তু গড়ে তুলেছিলেন, তিনি যেমন ছিলেন দুনিয়া বিমুখ তার সাহাবীদেরকে সেভাবেই গড়ে তুলেছেন। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে আল্লামা ইবনুল মুবারক আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তার কিতাব যুহুদের মধ্যে ঘটনাটি উল্লেখ করেছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 400 দিনার একটা ব্যাগের মধ্যে ঢুকালেন, তারপর তার গোলামকে বললেন যে এটা নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তার কাছে তুমি যাও, তারপর তাকে বলো যে আমিরুল মুমিনিন আপনার জন্য এই হাদিয়া উপহার পাঠিয়েছেন, তারপর তুমি ওখানে একটু অবস্থান করো, দেখো আবু উবাইদা ইবনুল জাররাহ কি করে এই টাকা দিয়ে। গোলাম গেলেন, দাস, তারপর তিনি বলেন ইজা আল হাদিহি ফি বা'দি হাওয়াইজিকা, আমিরুল মুমিনিন আপনার জন্য এগুলো পাঠিয়েছেন আপনার দুনিয়ার কিছু প্রয়োজন মেটানোর জন্য, আপনি প্রয়োজনগুলো মেটান।
এটা পেয়ে তখন উনি দোয়া করছেন ওয়াসাল্লাহুল্লাহ ওয়া রাহিমাহু কামা ওয়াসালান, আমিরুল মুমিনিন যেমন আমাদেরকে স্মরণ রেখেছেন, আল্লাহ যেন তাকে স্মরণ রাখেন। তিনি আমাদের সাথে যেমন সম্পর্ক তৈরি করলেন, আল্লাহ যেন তার সাথে তেমনই সম্পর্ক তৈরি করেন। তিনি আমাদের প্রতি যেমন দয়া করছেন, আল্লাহ যেন তার প্রতি দয়া করেন। তারপর উনি তার দাসীকে ডেকে বলতে শুরু করলেন, এই 7 দিনার অমুকের কাছে দিয়ে দাও, এই 5 দিনার তাকে দাও, এভাবে করে করে সম্পূর্ণগুলো শেষ করে দিলেন। তারপর ফিরে এসে ওমর ইবনুল খাত্তাবকে তিনি যেটা দেখেছেন আবু উবাইদা ইবনুল জাররার, সেটা এসে বললেন। তারপর তিনি আবার 400 দিনার একটা ব্যাগে ঢুকিয়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতে বললেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কাছে যে একই কথাই বললেন যে তুমি সেখানে কিছুক্ষণ 1 ঘন্টা অবস্থান করো, দেখো তিনি কি করছেন। তারপর একই কথাই বললেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন ওমর ইবনুল খাত্তাবের জন্য যে তিনি আমাদেরকে যেভাবে স্মরণে রেখেছেন, আল্লাহ যেন তাকে স্মরণে রাখেন। আমাদের সাথে যেভাবে তিনি সম্পর্ক রেখেছেন, আল্লাহ যেন তার সাথে সম্পর্ক রাখেন এবং তার প্রতি দয়া করেন। তারপর তিনিও একইভাবে আবু উবাইদা ইবনুল জাররার মতোই সেই 400 দিনারকে বন্টন করতে শুরু করলেন। তারপর ওই বন্টনের মধ্যেই তার একজন স্ত্রী এসে তাকে বলছেন, ওয়া নাহনু আল্লাহি মাসাকিন ফাআতিনা, আপনি মিসকিনদের মধ্যে, অভাবীদের মধ্যে আমিরুল মুমিনিনের উপহার বন্টন করছেন, কিন্তু আমরাও তো মিসকিন, আমাদেরও তো বাড়িতে কিছু নেই। ফালাম ইয়াবকা ফিল খিরকাতি ইল্লা দিনারান, ওই যখন বলছেন ওই সময় মাত্র 2 দিনার আর অবশিষ্ট আছে। তারপর ফাদাহা বিহিমা ইলাইহা, তিনি বলছেন তারপর ওই 2 দিনার তার দিকে তিনি ছুঁড়ে মারলেন, বলল নাও। দেখুন ওই 2 দিনার মাত্র, মানে তার স্ত্রীর জন্য কতটুকু পেলেন, মাত্র 2 দিনার, 400 দিনার, 2 দিনার। তবুও ওনার ছুঁড়ে মারা দেখে মনে হলো যে এটাতে উনি সন্তুষ্ট নন। এরপর ওই গোলাম এসে ওমর ইবনুল খাত্তাবকে একই কথাই বললেন। তখন তিনি বলেছেন, ইন্নাহুম ইখওয়াতুন বা'দুহুম মিন বা'দ, আসলেই তারা পরস্পর ভাই, একে অন্যের অংশ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর আরেকটি বর্ণনা, এগুলো দেখুন কাদের ঘটনা আমরা বলছি। আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী ছিলেন, একসাথে যে 10 জনের কথা বলা হয়েছে তাদের একজন আবু উবাইদা ইবনুল জাররাহ। এরপরে যার ঘটনা বলবো সহিহ বুখারীর যে বর্ণনাটি, তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনিও কিন্তু এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন। এমনিতেই কিন্তু জান্নাতের সুসংবাদ তারা পাননি, বা এই 10 জনের অন্তর্ভুক্ত হননি। তিনি বলছেন, একদিন আব্দুর রহমান ইবনে আউফ কিন্তু অনেক বিত্তশালী একজন মানুষ ছিলেন। মৃত্যুর সময় কিন্তু অনেক সম্পদ, সম্ভবত 80,000 দিনার তিনি রেখে গেছেন। আর মৃত্যুর আগে তো কত দান করেছেন তার হিসাব নেই। সম্ভবত যখন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, খুশিতে তিনি তার 300 উট এবং 300 উটের উপর বোঝাই করা মালামাল সবগুলো আল্লাহ রাস্তায় দান করেছিলেন খুশিতে। এরপরও দেখুন কত বিত্তশালী যে তার মৃত্যুর সময় এত সম্পদ তিনি রেখে গেছেন। সেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন ইফতারের সময় কিছু খাবার নিয়ে বসেছেন, সহিহ বুখারীর বর্ণনা। তো খাবারের দিকে তাকাচ্ছেন, তখন উনার কিছু মনে হয়েছে। উনি বলছেন মনে মনে, কুতিলা মুসআব ইবনে উমাইর ওয়া হুয়া খায়রুম মিন্নি, মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, মারা গেছেন, অথচ তিনি আমার থেকে উত্তম ছিলেন। এটা উনি বলছেন আব্দুর রহমান আউফ। যদিও আসলে এটা তার নমনীয়তা, বিনয়ী। কারণ আব্দুর রহমান আউফ মুসআব ইবনে উমাইরের থেকে উত্তম হবেন, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে 10 জন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, অন্যদের থেকে তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে। তবুও দেখুন নমনীয়তা, বিনয়ী কত ছিলেন যে মুসআব ইবনে উমাইর, উনি বলছেন মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে মারা গেছেন, অথচ তিনি আমার থেকে উত্তম ছিলেন। কুতিলা মুসআব ইবনে উমাইর ওয়া হুয়া খায়রুম মিন্নি ফালাম ইউজাদ লাহু মা ইউকাফফানু ইল্লা বুরদা, অথচ মুসআব আমার থেকে উত্তম হওয়া সত্ত্বেও উহুদের যুদ্ধে যখন শহীদ হলেন, তখন একটা কাপড় ছাড়া তার কাফনের কোনো কিছুই ছিল না। ইন গুত্তিয়া রাসুহু বাদাত রিজলাহু, তার মাথা যখন ঢাকা হচ্ছিল পা 2টা বের হয়ে যাচ্ছিল। ওয়া ইন গুত্তিয়াত রিজলাহু বাদা রাসুহু, আর যখন পায়ের দিক ঢাকা হচ্ছিল তখন তার মাথা বের হয়ে যাচ্ছিল। ফালাম ইউজাদ লাহু মা ইউকাফফানু ফিহি ইল্লা বুরদা, একটা চাদর ছাড়া আর কিছুই ছিল না। তারপর তিনি বলছেন, ওয়া কুতিলা হামজা ওয়া হুয়া খায়রুম মিন্নি, হামজাও উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, অথচ হামজাও আমার থেকে উত্তম মানুষ ছিলেন। ফালাম ইউজাদ লাহু মা ইউকাফফানু ফিহি ইল্লা বুরদা, হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা কাপড় ছাড়া তাকে কাফন দেওয়ার মতো কোনো কিছু ছিল না। তারপর তিনি বলছেন, লাকাদ খাশিতু আন ইয়াকুনা ক্বাদ উজ্জিলাত লানা তাইয়্যিবাতুনা ফি হায়াতিনা দুনিয়া, আমার এখন ভয় হচ্ছে যে
আমাদের নেক আমলের বিনিময় মনে হয়, আমার নেক আমলের বিনিময় মনে হয় আমাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে। আমার একটা আশঙ্কা হচ্ছে, তিনি ভয় পাচ্ছেন। দেখুন, খাবার নিয়ে বসে কিন্তু এগুলো কল্পনা করছেন। মুসআব ইবনে উমাইরের কথা বলছেন, তারপরে হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করছেন। আর উনি খাবার দেখে বলছেন যে আমার ভয় হচ্ছে আমার নেক আমলের প্রতিদান হয়তো আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন, অর্থাৎ আখিরাতে হয়তো তিনি আমাকে দিবেন না। কারণ কাফেরদেরকে আল্লাহ তাআলা আখিরাতে বলবেন যে তোমরা তোমাদের প্রাপ্যটা দুনিয়াতেই পেয়ে গেছো, আমি কি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা ভয় পাচ্ছেন। বারবার বলছেন সুম্মা বুসিতা লানা মিনাদ দুনিয়া মা বুসিতা, আল্লাহ তাআলা কত প্রচুর সম্পদ আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিয়েছেন। সুম্মা জাআলা ইয়াবকি হাত্তা তারাকাত তাআম, এরপর তিনি এই কথাগুলো চিন্তা করতে থাকলেন, কাঁদতেই থাকলেন, এমনকি উনি ওই খাবারগুলোও খেলেন না। সহিহ বুখারীর বর্ণনা। সম্মানিত উপস্থিতি, এভাবে সাহাবে ইকরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতই সম্পদশালী একজন মানুষ, দেখুন তার মানসিকতাটা কেমন ছিল, এভাবেই তিনি গড়িয়ে তুলেছিলেন। এজন্যই কাফাফটা হচ্ছে আমাদের জন্য আসলে একটা বড় নিয়ামত। প্রয়োজনীয় পরিমাণ জীবিকা, প্রয়োজনীয় পরিমাণ জীবিকা, আমার যতটুকু দরকার দুনিয়াতে ততটুকু পরিমাণ রিজিক, এটা আসলে আমাদের জন্য সবথেকে বড় একটা নিয়ামত। কারণ তখন যদি এমন হয় যে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে কিন্তু আমি সম্পদের অপব্যবহার করব না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, কদ আফলাহা মান আসলামা ওয়া রাযাকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা, ওই ব্যক্তি সফল হয়েছে যে ইসলাম কবুল করেছে, প্রয়োজনীয় পরিমাণ রিজিক আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তা দিয়ে তাকে সন্তুষ্ট করে দিয়েছেন। সেই হচ্ছে আসল প্রকৃত সফল, প্রকৃত সফল। সম্মানিত উপস্থিতি, এভাবেই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আসলে দুনিয়ার জীবনটা বা দুনিয়ার এই সম্পদ আমরা আসলে লাভ করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের বর্ণনা, তিনি বলছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া, আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি পছন্দ করেন, আল্লাহ তাআলা কোনো বান্দাকে পছন্দ করলে তাকে দুনিয়ার এই ফিতনা থেকে বাঁচিয়ে দেন, হেফাজত করেন। কামা ইয়াযাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিমাহুল মা, তোমাদের মধ্যে যেমন কোনো ব্যক্তি তার রোগীকে পানি থেকে রক্ষা করে। উদাহরণটা হচ্ছে এমন যে ধরুন আমাদের কারো বাচ্চা, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ তাআলা। ধরুন আমাদের কারো বাচ্চা অসুস্থ হলো, প্রচণ্ড ঠান্ডা, নিউমোনিয়া বা এরকম কোনো অসুখ, আমরা কি তাকে ঠান্ডা পানি খেতে দিব? সে হয়তো ঠান্ডা পানি তাকে খেতে চাইবে, কিন্তু আমরা কি দিব এত সহজে? তাকে কি আমি ঠান্ডা পানি দিয়ে গোসল দিব ওই সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের রোগীকে যেভাবে পানি থেকে, ঠান্ডা পানি থেকে রক্ষা করো, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে ওভাবে রক্ষা করেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আমাদের রিজিকের ক্ষেত্রে কোনো সংকীর্ণতা আমরা দেখতে পাই, কখনোই যাতে আমরা মনে না করি যে এটা আল্লাহ তাআলা মনে হয় আমাকে ভালোবাসেন না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে সতর্ক করেছেন, ফাআম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষ এমন যে যখন তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, তাকে নিয়ামত দান করেন, তখন সে বলে আল্লাহ আমাকে অনেক সম্মানিত করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, আর যখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন, তার রিজিককে সংকীর্ণ করে দেন, তখন সে বলে যে আল্লাহ আমাকে অপমানিত করেছেন। এই জন্য আসলে এটা কিন্তু ভুল বোঝা আমাদের। এই জন্য আমাদের যেন আমরা কখনোই মনে না করি যে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট। এবং কাফেরদের ক্ষেত্রে দেখুন, কাফেররা যদি দুনিয়াতে ভালো কিছু করে, কাফেররা দুনিয়াতে যদি ভালো কিছু করে, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু সেই প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেন। সেজন্য অনেক নিয়ামত বা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের অনেক কিছু আমরা তাদের মধ্যে দেখতে পাবো। এটা দেখে যাতে নিরাশ না হয়ে যায়, না বলি যে আল্লাহ কাফেরদেরকে এত দিচ্ছে অথচ আমাদেরকে কেন দিচ্ছে না, এটা যেন আমাদের মধ্যে কখনোই মনে না হয় যে কাফেরদেরকে কেন দিচ্ছে। কারণ তার আখিরাতে কোনো অংশ নেই। যতই ভালো কাজ করুক দুনিয়াতে, যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তার আখিরাতে কোনো অংশ নেই। কিন্তু একজন মুসলিম ব্যক্তি ভালো কাজ করলে অবশ্যই আমাদের আখিরাতে প্রতিদান আছে। এই জন্য সেখানে নিরাশ হওয়ার কিছু নেই, বা কাফেরদের দেখে যাতে আমরা আশ্চর্য না হই। একটা জিনিস মনে রাখতে হবে, দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেনও, সেখানে অহংকারের কিছু নেই। আর মনে রাখতে হবে, মানুষ কিন্তু সবসময় এক অবস্থায় থাকেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সহিহ বুখারীর একটি বর্ণনা, তিনি বলছেন ইন্না হাক্কান আলাল্লাহি আন লা ইয়ারফা শাইআন মিন আমরি দুনিয়া ইল্লা ওয়াদাহু, দুনিয়ার এটা সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন
যে কোনো কিছুকে তিনি যদি উঁচু করেন সেটাকে অবশ্যই নিচুও করে দেন এই দুনিয়াতে। সব দিক থেকে এটা হতে পারে, ক্ষমতার দিক থেকে ধরুন কাউকে উঁচু করলো, এই দুনিয়াতে তাকে নিচু করেন এক সময়। সম্পদের দিক থেকে কাউকে উঁচু করেছে, দুনিয়াতে নিচু করে দেন এক সময়। এটা আল্লাহ তাআলার সুন্নাত, এটা রীতি তার। সুতরাং কোনো কিছু আমরা পেয়ে গেলাম, হয়তো ক্ষমতা পেলাম বা সম্পদ পেলাম বা যোগ্যতা বা ডিগ্রি বা যেটাই হোক, কখনোই যেন এটা আমাদের জন্য অহংকারের কারণ না হয়, বরং বিনয়ী হওয়ার চেষ্টা করব এবং দুনিয়া বিমুখ হওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে অনেক সালাফগণ তারা বলতেন দুনিয়া দররাতুল আখিরা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতটাকে দুই সতীনের সাথে তুলনা করেছেন, দুই সতীনের মতো। এটা দুই সতীনের মতো বলছে, ইন আরদাইতা ইহদাহুমা আসখাতাতিল উখরা, উসখাতাতিল উখরা, তুমি যদি, অথবা আসখাতাল উখরা, ইন আরদাইতা ইহদাহুমা আসখাতাল উখরা। দুনিয়া এবং আখিরাতের জীবনটা দুই সতীনের মতো। কোনো এক সতীনকে যদি, আপনার কোনো এক স্ত্রীকে যদি আপনি সন্তুষ্ট করেন, আরেকজন অসন্তুষ্ট হবে। তো দুনিয়ার এবং আখিরাতের জীবনটাও সেটা। যদি আমি দুনিয়ার জীবনে ব্যস্ত হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই, আখিরাত অসন্তুষ্ট হবে। আর যদি আখিরাত নিয়ে ব্যস্ত হয়, দুনিয়া অসন্তুষ্ট হবে। কিন্তু দুনিয়া অসন্তুষ্ট হলে কিছু যায় আসে না, কিন্তু আখিরাত যদি অসন্তুষ্ট হয়, আখিরাত যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে এজন্যই কিন্তু আমাদের আসলে দুনিয়াটাকেই, আমরা দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি বলেই কিন্তু আমরা মৃত্যুকেও কিন্তু খুব ভয় পাই, মারা যেতেও কিন্তু ভয় পাই। এই জন্য সুলাইমান ইবনে আব্দুল মালিক আবু হাজেমকে জিজ্ঞেস করছেন, মালানা নাকরাহুল মাউত, আমাদের কি হলো যে আমরা মৃত্যুকে অপছন্দ করছি? তখন উনি বলছেন, লিআন্নাকুম খাররাবতুম আখিরাতাকুম, কেন মৃত্যুকে ভয় পাচ্ছ জানো? কারণ তুমি তোমার আখিরাতকে ধ্বংস করে ফেলেছো, নষ্ট করে ফেলেছো। ফাকারিহতুম আন তানতাকিলু মিনাল আম্মার ইলাল খারাব, এই কারণে তুমি আখিরাতকে যেহেতু নষ্ট করে দিয়েছো এবং দুনিয়াটাকেই তুমি আবাদ করেছো, সে কারণেই তুমি যেটাকে নষ্ট করেছো সেটার দিকে তুমি আর ফিরে যেতে চাচ্ছ না। স্বাভাবিক। ধরুন উদাহরণটা এমন যে, আছে না অনেকের পুরাতন কিন্তু বাড়িঘর থাকে, অনেক দিন আগের, হয়তো ধরেন আমাদের হয়তো যারা আপনারা গ্রামে বসবাস করেন, গ্রামে আপনাদের অনেকের পুরাতন বাড়ি আছে, আপনার বাবা বা দাদা তৈরি করেছিল। তো বাড়িগুলো যদি মেরামত না করা হয়, তাহলে একসময় কি হয়, যে সময় দেখবেন মাটির গাঁথুনি থাকে, অনেক মাটির গাঁথুনি দিয়ে বাড়ি তৈরি করা আছে অনেকের। বাড়িগুলো কি স্থায়ী হবে? একসময় সেগুলো ঝরতে একসময় ভেঙে পড়ার উপক্রম হয়। তা আমরা যদি ওই বাড়িগুলো ছেড়ে, ধরুন নতুন সুন্দর এখন এরকম বিল্ডিংয়ের মতো কোনো বিল্ডিং বানালাম, তারপর এই বিল্ডিংয়ে এসে উঠলাম, আমরা কি চাইবো এই বিল্ডিং ছেড়ে ওই যে পুরাতন যেটা, সেখানে ধুলা পড়ে, সার্বক্ষণিক ধুলা পড়ে, সাপ থেকে তেলাপোকা থেকে শুরু করে এমন কোনো প্রাণী নাই বিষাক্ত যে ওই ঘরের মধ্যে ঘোরাফেরা করে না? কেউ যেতে চাইবে ওই ঘরে? কেউ কিন্তু যেতে চাইবে না। সুন্দর এই বিল্ডিং ছেড়ে আমি কিন্তু যেমন ওই পুরাতন ঘরে যেতে চাইবো না। উনি এটা উদাহরণ দিচ্ছেন যে দুনিয়াটাকে তুমি এভাবে এই বিল্ডিংয়ের মতো তৈরি করে ফেলেছো, এমনভাবে করেছো যে তুমি এই জন্য আখিরাতটাকে যেহেতু নষ্ট করে ফেলেছো, এই জন্য ওই নষ্ট জায়গায় তুমি যেতে চাচ্ছ না, যেহেতু তুমি নষ্ট করে ফেলেছো সেখানে, মানে তোমার পরিণাম তো তুমি জাহান্নাম, এই জন্য তুমি যেতে চাচ্ছ না সেখানে। আমরা যখন পুরাতন বাড়িতে যেতে চাই না, তো এই জন্য আমরা আখিরাতে যেতে চাই না, কারণ আখিরাতটাকে আমরা সুন্দরভাবে এই বিল্ডিংকে যত চাকচিক্যভাবে তৈরি করেছি, আখিরাতটাকে সেটা করতে পারিনি, বরং আমরা দুনিয়াটাকেই করেছি। এই জন্যই আমরা আখিরাতের দিকে যেতে চাই না, মৃত্যুকে আমরা ঘৃণা করি। সম্মানিত উপস্থিতি, তবে এর অর্থ এটা না যে দুনিয়া বিমুখ হওয়ার অর্থ এটা না যে দুনিয়াকে পুরোপুরি একেবারে ছেড়ে দাও। অবশ্যই যতটুকু আমার প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং দুনিয়ার রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। লা তানসা নসিবাকা মিন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা দ্বারা তুমি আখিরাত অন্বেষণ করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশটা তুমি ভুলে যেও না। মানে দুনিয়াতে যা আছে, একবারে যে সন্ন্যাসী হতে বলা হয়েছে, দুনিয়ার সব কিছু বিবাহ শাদী সম্পদ ছেড়ে জঙ্গলে যে আমি একাকী সন্ন্যাসী হয়ে যাবো, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেননি। কিন্তু প্রাধান্য দিতে বলা হয়েছে আখিরাতকে। আরেকটা বিষয় যে ইচ্ছাকৃতভাবে যে আমি দুর্বল হব সেটা না, দারিদ্রতা বা অল্প তুষ্টর অর্থ এটা না যে আমরা দুর্বলই থেকে যাব, কাফেররা শক্তিশালী হোক আর আমাদের উপর বোমা বর্ষণ করুক, না, এটা কিন্তু না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হয়তো আমাদের দুনিয়া বিমুখ হওয়া এক জিনিস, রাষ্ট্রীয় ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন জিনিস, এটা মনে রাখতে হবে। সেখানে রাষ্ট্রের শাসক তিনি নিজের জীবনের ক্ষেত্রে তিনি দুনিয়া বিমুখ হবেন, অল্পে তুষ্ট হবেন, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে যেন খেয়াল রাখেন এখানে যে অবশ্যই আমাকে রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী হতে হবে, যাতে কাফেররা আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে না পারে।
এই দুইটা জিনিস যাতে আমরা ভুলে না যাই। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার যে কথা শুরু করেছিলাম প্রতারণার বিষয়, দুনিয়া হচ্ছে বড় প্রতারক, আমাদের সাথে সর্বদা প্রতারণা করে যাচ্ছে। আমাদের জীবনের বহু কিছু আছে, আসলেই তো অনেক কিছুর দ্বারা আমরা প্রতারিত। তার মধ্যে বড় একটা বিষয় দেখুন, সুদ। এই সুদের দ্বারা কিন্তু আমরা প্রতি মুহূর্তে প্রতারিত হচ্ছে। এটাকে আমরা অনেক সময় হয়তো এটাকে বড় নিয়ামত মনে করে নিয়েছি, আমার জন্য কত সহজ হয়ে গেছে। একটা বাড়ি বানাতে যাচ্ছি, একটা গাড়ি কিনতে যাচ্ছি, বা ইবাদতেও যাচ্ছি, সেখানে কত সুযোগ, সুন্দর সুযোগ হয়ে গেছে। আমি লোন পাচ্ছি, ঋণ পাচ্ছি, খুব সহজে সব কিছু করতে পারছি। কিন্তু এটা একটা প্রতারণা, এটা একটা প্রতারণা, যে প্রতারণায় কিন্তু প্রতারিত হচ্ছে বেশিরভাগ মানুষ এখন। সামর্থ্য থাকা সত্ত্বেও, যে কোনো কারণে হোক এ প্রতারণার শিকার, সামর্থ্য থাকা সত্ত্বেও সামর্থ্যবান ব্যক্তিরাও এই প্রতারণার মধ্যে পড়ছে, ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বা যে কোনো কারণে হোক না কেন। সম্মানিত উপস্থিতি, এভাবেই। অথচ যদি একবার চিন্তা করতাম আমরা আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, হে আল্লাহ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে অবশিষ্ট পাওনার আছে সেটা থেকে তোমরা মুক্ত হয়ে যাও, ছেড়ে দাও সেটা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এটা না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। একবার যদি চিন্তা করতাম আমরা যে আমি ধরুন যখন মারা যাচ্ছি তখন কোন অবস্থায় মারা যাচ্ছি, যে অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের সাথে আমার যুদ্ধ চলতেছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। যে সময়, ওই সময় একবার কল্পনা করে যদি করি, একবার ওই অন্ধকার কবরের মধ্যে কেউ কিন্তু আমার পাশে ওখানে থাকবে না, না আমার ছেলে, আমার মেয়ে, কেউ কিছু থাকবে না। ওই অন্ধকার কবরের মধ্যে যদি আমি এমন অবস্থায় থাকি যে অবস্থায় দুনিয়াতে আমার উপর সুদভিত্তিক বিভিন্ন প্রকার লোন আমি নিয়ে রেখেছি অথবা কার্যক্রম করে রেখে গেছি, তাহলে কি অবস্থাটা আমার হতে পারে? আল্লাহ এবং তার রাসূল আমার সাথে যুদ্ধ ঘোষণা করে রেখেছেন, ওই অবস্থায় কবরে আমার কি পরিণতি হতে পারে? একবার যদি চিন্তা করতাম তাহলে আমরা সতর্ক হতে পারতাম। কিভাবে দেখুন আমার দুনিয়ার জীবনটা, বিশেষ করে বর্তমান যুগের এই শেষ জামানায় কিভাবে আরো প্রতারণা বেড়ে গেছে। বহুভাবে আমরা প্রতারণার শিকার হচ্ছি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কিসে তোমাকে তোমার রবের সাথে, মা গররাকা বিরাব, তোমার রবের সাথে প্রতারণা করাচ্ছে, কি জিনিস তোমাকে তোমার রবের সাথে প্রতারণা করাচ্ছে? মানুষের মধ্যে প্রতারণার দিক থেকে মানুষ অনেক ভাগে বিভক্ত। যেমন অনেক মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, কিন্তু সে ওই জ্ঞান দ্বারা আমল করে না। ইলম আছে, জ্ঞান আছে, জানে, কিন্তু জেনেও আমল করে না। এটা কিন্তু শুধু আলেমদের ক্ষেত্রে না, এটা সাধারণের ক্ষেত্রে। আমার যদি জানা থাকে, জানলাম কিন্তু মানলাম না, এটাও কিন্তু এটা আমি প্রতারণার মধ্যে আছি। আবার অনেকে আছে জানেন এবং মানেন, আমল করেন, কিন্তু তার মধ্যে হিংসা, তার মধ্যে অহংকার, তার মধ্যে বিদ্বেষ, তার মধ্যে রিয়া, তার মধ্যে ভাইরাল হওয়ার একটা আশা বা আকাঙ্ক্ষা, এগুলো কাজ করতেছে। আবার বহু মানুষ আছে যে তারা নফল ইবাদত নিয়ে অনেক ব্যস্ত, কিন্তু ফরজ ছেড়ে দিচ্ছেন। এটাও কিন্তু একটা বড় ধোকার মধ্যে থাকা। অনেক ফরজ ইবাদত বাদ দিয়ে নফল ইবাদত নিয়ে ব্যস্ত আছেন। আবার অনেকে সালাত সিয়াম আমরা করছি, আল্লাহর ইবাদত করছি, কিন্তু আমার জিহ্বাকে হেফাজত করতে পারছি না। গীবত থেকে, গালমন্দ করা থেকে আমরা নিজেকে হেফাজত করতে পারছি না। অনেকে আমরা সৎ কাজের আদেশ দিচ্ছি, অন্যায় থেকে নিষেধ করছি, কিন্তু নিজে সেটা করি না। এরপরে অনেকেই আমরা হয়তোবা সম্পদের লোভ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি, কিন্তু ক্ষমতার লোভ থেকে, পদের লোভ থেকে নিজেকে রক্ষা করতে পারিনি। এরকম প্রতারিত মানুষও আছে। মধ্য কথা, মুসলিমদের মধ্যে পাপী যারা, তাদের মধ্যে অনেকের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আল্লাহ তাআলার ক্ষমা আমি পাবো। বহুত আমল করছি, কত আমল যখন আমি হিসাব করি, এই যেমন আমরা হিসাব করলাম যে ফজরের 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়া যা আছে তার থেকে উত্তম, এভাবে হিসাব করতে করতে আমি দেখি যে পাহাড় জমে গেছে একেবারে নেকির। তখন আমার মনে হয় যে একটু এই খারাপ কাজ করলে কি হবে, আমার নেকির পাল্লাই তো ভারী হয়ে যাবে বেশি।
এই চিন্তা, এটা যদি এটা মনে করে থাকি, এটা সব থেকে বড় প্রতারণা। এটা সব থেকে বড় প্রতারণা যে আমি এত দান করতেছি, সদাকা জারিয়া, আমি দেখতেছি অভাব নেই, তাহলে আমি যদি এই পাপটা করি, আল্লাহর অবাধ্য যদি এই ক্ষেত্রে হয়, সমস্যা কোথায়? এটাও কিন্তু একটা বড় প্রতারণা। হতে পারে একটা পাপের মাধ্যমে সব কিছু ধ্বংস হতে পারে না, এমন পাপ নেই। হতে পারে নেকি, যেমন হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের উপর রহমত তার, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প আমলে অনেক বেশি তিনি দেন আমাদেরকে, এটা ঠিক। আবার খারাপ কাজের ক্ষেত্রে তিনি আমাদেরকে ছাড় দিয়েছেন অনেক ক্ষেত্রেই। নিয়ত সংকল্প করার পর না করলে আল্লাহ আমাদেরকে উল্টো আবার সব দেন, অনেক অনুগ্রহ করেছেন। কিন্তু তাই বলে মনে করা যাবে না, তুচ্ছ করা যাবে না কোনো পাপকে। এটা যেন আমাদের মধ্যে না হয়। সম্মানিত উপস্থিতি, আর কাফেরদের প্রতারণা তো আছেই। কাফেররা যেমন আল্লাহ তাআলা কাফেরদের একটা চিত্র তুলে ধরেছেন সূরা কাহাফের মধ্যে, যে তারা বলে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার থেকে সম্পদের দিক থেকে হোক, জনবলের দিক থেকে হোক শক্তিশালী। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে তার বাগানে প্রবেশ করে ওই অবস্থায় যে নিজের উপর সে জুলুমকারী। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে বলে যে আমার মনে হয় এটা কখনোই ধ্বংস হবে না। সে তার এই সম্পদকে মনে করে যে এটা কখনোই ধ্বংস হবে না। ওমা আযুন্নু সাআতা কায়মা, আমার মনে হয় না যে কখনো কিয়ামত হবে। কাফেরদের এটা উক্তি। ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, যদি আমার রবের কাছে আমাকে ফিরে যেতেই হয়, আমি দুনিয়ার এই স্থানের থেকে উৎকৃষ্ট স্থান আমার রবের কাছে পাবো। এভাবে কিন্তু কাফেররা প্রতারিত হচ্ছে। এজন্য কিন্তু তারা বলে লাউকানা খায়রান মা সাবাকুনা ইলাইহি, এই দিনের কাজ যেগুলো আমরা করি এগুলো দেখে তারা বলে যে এটা যদি আসলে কল্যাণজনক হতো তো ওদের আগে আমরা করতাম। এটা কাফেরদের উক্তি। মুসলিমদেরকে দেখে বলে তারা যে এটা যদি আসলেই কল্যাণজনক হতো তো তাদের আগেই আমরা করতাম। এভাবে কাফেররাও প্রতারিত হচ্ছে, আমাদের মধ্যে মুসলিম যারা তারাও হয়তো আমরা প্রতারিত হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। এভাবে সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে প্রতারণার মধ্যে আরও অনেক বিষয়ে, যেমন অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা বলি, উপার্জনের ক্ষেত্রেও এখন এমন কিছু উপার্জনের মাধ্যম আমরা গ্রহণ করে ফেলেছি যেগুলোর কোনো স্থায়িত্ব নেই। অনেকে এতটা নির্ভরশীল হয়ে যাচ্ছি। দেখুন, অনেক মানুষ বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সেটা ফেসবুকে দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে প্রচুর লক্ষ কোটি টাকা উপার্জন করছে। এটার কোনো স্থায়িত্ব আছে? এটার কোনো ভিত্তি আছে? অথচ এটাকে আমি বড় একটা মাধ্যম বানিয়ে ফেলেছি। এটার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, এগুলোর উপরে। তথ্যের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, যেমন ChatGPT, তারপরে আরও কত কিছু, গুগল থেকে শুরু করে, হয়তো আমাদের যখন কোনো কিছু জানার প্রয়োজন হচ্ছে তখন আমার মনে হচ্ছে যে এত কষ্ট করে জ্ঞান অর্জন করার কি দরকার? এত কষ্ট করে আমি আলেমদের কাছে যাব কেন? এত কষ্ট করে আমার শিক্ষকের কাছে যেতে হবে কেন? সমস্যা কি? আমার পকেটে তো এই নেট আছে, সেটা যে গুগলে আমি জিজ্ঞেস করি, সাথে সাথে আমাকে জবাব দিয়ে দিবে। এই মনোভাব যদি আমার মধ্যে চলে আসে তাহলে আমি বড় প্রতারণার শিকার হচ্ছি, প্রতি মুহূর্তে প্রতারণার শিকার হচ্ছে। আপনাকে কখনোই অ্যাকুরেট সব কিছু সবসময় তথ্য, হ্যাঁ সহযোগিতা আপনি নিতে পারেন, আমিও নিই সহযোগিতা, কিন্তু যদি আমি এটার উপর নির্ভরশীল হয়ে যাই, এটাকে আমার শিক্ষক মনে করে ফেলি, এটাকে আমি উৎস মনে করি জ্ঞান অর্জনে, তাহলে আমি প্রতারিত হব, বড় প্রতারণার মধ্যে আমি পড়ব। এভাবে কিন্তু আমরা তথ্যের ক্ষেত্রেও, জ্ঞান অর্জনের ক্ষেত্রেও প্রতারণার শিকার হচ্ছি। এরপরে ইবাদতের ক্ষেত্রেও ভালো কাজ করছি, সেখানে রিয়া, লোক দেখানোর মনোভাবটা আমাদের মধ্যে চলে আসতেছে। বড় বড় ইবাদত, ভালো ভালো ইবাদতগুলোর ক্ষেত্রে যেখানে আমার থাকা উচিত ছিল সেখানে ইখলাস, অনেক কষ্ট করে, দেখুন যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, আমরা অনেকে কষ্ট করে, অনেক সময় অনেকেই সহজভাবে যেতে পারি, আবার অনেকে কষ্ট করে টাকা জমা করে কিন্তু আমরা একবার উমরা বা একবার হজ করতে যাই, কষ্ট করে হলো। কিন্তু দেখুন কিভাবে আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলি। বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত প্রতি মুহূর্তে লাইভ দেখানো, তারপরে আপনার সেটাকে শেয়ার করা, বিভিন্ন তওয়াফ করছি, তখন তওয়াফের সময় আমি প্রথম কাবা ঘর, আল্লাহ তাআলার ঘর আমি প্রদক্ষিণ করার সুযোগ পেয়েছি। আমার অনুভূতিটা অন্যরকম হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ, আমি এখানে এসেছি, আমার তখন জিকিরে ব্যস্ত হওয়া উচিত ছিল, কিন্তু আমি ওই সময় পরিবারের কাছে ফোন দিয়ে পরিবারের সদস্যদেরকে ওই জায়গা দেখাচ্ছি, আর অন্য মানুষরাও পরিবারের সদস্যদেরকে দেখতে পাচ্ছে। আমি এরকম বহু মানুষ দেখেছি, খেয়াল করে না, ওনার স্ত্রীকে, ওনার মেয়েদেরকে দেখায় ওই কাবা ঘরে, মানুষ দেখতেছে, মোবাইলের দিকে তাকাচ্ছে, এদিকে খেয়াল নেই। কেন? ওখানে তো আমার একটু অন্যরকম অনুভূতি হওয়া উচিত ছিল, সেখানে কেন এমন লোক দেখানোর মনোভাব কেন চলে আসছে? এভাবে কিন্তু ভালো কাজ কিন্তু আমরা করছি, কিন্তু আপনি দেখবেন যে লোক দেখানো, এই রিয়া, যেই রিয়াগুলো আমাদের ভালো কাজগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেটা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারছি না। এটা একটা বড় প্রতারণা। এটাও কিন্তু শেষ জামানার প্রতারণার মধ্যে একটা বড় প্রতারণা। শেষ পর্যন্ত প্রায় ভালো কাজগুলো আমরা সেগুলোকে লোক দেখানোর জন্য করছি। এরপরে হচ্ছে পরিচয় দেওয়া, হীনমন্যতায় ভোগা,
এটাও কিন্তু আমাদের মধ্যে বিরাজ করছে, মুসলিমদের মধ্যে। মুসলিম পরিচয় দিতে আমরা অনেকটা হীনমন্যতায় ভুগি। এমন সংস্কৃতি আমরা লালন করছি, আমরা এটা দেখানোর চেষ্টা করি যে ওইটাই মানে আমি মুসলিম, মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করা। মুসলিম ঘরের সন্তান, ইসলামের মধ্যে আছে কি নাই সেটা পরের কথা, ধরে নিলাম যে আছে, যেভাবে হোক না কেন, টেনে টুনে ফতোয়া দিয়ে হয়তো আপনি রাখলেন তাকে মুসলিমের মধ্যেই গণ্য করলেন, কিন্তু উনি তো পরিচয় দিতে চাচ্ছে না, উনি তো গর্ববোধ করছেন না এটা নিয়ে, তার অন্তরের মধ্যে তো সন্তুষ্ট না। উনি আরও প্রকাশ করতে চাচ্ছে তার পোশাক দিয়ে যে না আমি পশ্চিমা সংস্কৃতি, তাদেরকে সাপোর্ট করি, তারা যেটার পথে আছে আমি সে পথে আছি। আছে আমাদের মধ্যে অনেক যুবক ভাইদের মধ্যে আছে, আমি সতর্ক করবো এগুলো কখনোই যাতে এটা মনে না হয়। কেন আমার মধ্যে তুচ্ছবোধ আসবে? এটা তো আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে ইসলামের পথ দেখিয়েছেন, বহু মানুষকে তিনি ইসলামের পথ দেখাননি। তাহলে আমি এই যে আত্মপরিচয় সংকটে ভোগা, এই জিনিসটা আমাদের মধ্যে কত ক্ষতি করছে। সম্মানিত উপস্থিতি, ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, প্রাতিষ্ঠানিক ডিগ্রি, কিন্তু আমাদের আমল বৃদ্ধি পায়নি, আমাদের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে না। ডিগ্রির জন্য আমরা প্রতিযোগিতা করছি, বহু কষ্ট করছি, বহু কৌশল করছি, কিন্তু জ্ঞান অর্জনের জন্য কৌশল আমরা করছি না। বর্তমানে আরও বেশি প্রতারণা কোথা থেকে কোথায়, কোনো দেখা যাবে যে আমি কালকে শুনলাম একটা ঘটনা, যে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বললো, যে একজন ভাই, জানি না যে এটাও সত্য কিনা, যে ওখানে নাকি ওই বিশ্ববিদ্যালয় নাই, একটা বিশ্ববিদ্যালয়ের নাম করছে আমাদের দেশের বাইরে, বলছে ওই জায়গায় ওই ইউনিভার্সিটি নাই, ওখানে শুধু বাজারঘাট আছে, এই আছে, মুরগি বিক্রি করে, মাছ বিক্রি করে, অথচ ওখানে ওই জায়গার নামে একটা ইউনিভার্সিটি মানে অনলাইনে আছে, সেখান থেকে মানুষ ডিগ্রি নিচ্ছে, কত কী করছে। সুবহানাল্লাহ, আপনি দেখেছেন কিভাবে প্রতারিত হচ্ছে আমরা, কিভাবে নিজেদেরকে প্রতারিত করছি, মানুষকে প্রতারণা করছে। আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বলছি না, এটা অহরহ খুবই বেশি চলতেছে এগুলো, যে ডিগ্রি কেনা বেচা এগুলো। কিন্তু ইলম কি এত সহজ বিষয়? ডিগ্রি হলেই কি আমার ইলম হয়ে যাবে? এটা মানুষের কাছেও কিন্তু এক সময়, কিন্তু যদি আমার ইলম না থাকে, আমি ডিগ্রি প্রদর্শন করে কতদিন চলবো? কতদিন মানুষ আপনার কাছ থেকে জ্ঞান নিতে আসবে না তো। কিছু যখন পাবে না, ডিগ্রি দিয়ে হবে সব কিছু? ডিগ্রি ছাড়া মানুষ জ্ঞান বিতরণ করছে না। বহু আলেম ওলামা যাদের ফতোয়া আপনাদের সামনে আমরা উল্লেখ করি, বলি যে অমুক আলেম এই কথা বলেছেন, এমন কোনো প্রশ্ন উত্তর নেই যে আপনি দেখবেন যে ওই আলেমের নাম আমরা করছি না, কিন্তু আপনি দেখবেন ওনার ডক্টরেট ডিগ্রি আছে, নাই কিচ্ছু নাই, মাস্টার্সের নাই, কিছু নেই ডিগ্রি। আল্লাহ তাআলা দেখুন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত একটা। এই জন্য নিজেরাও যাতে প্রতারিত না হয়, অন্যদেরকেও প্রতারিত আমরা না করি। সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগত আমল এই থেকে বের হওয়ার ক্ষেত্রে আমি কয়েকটা নির্দেশনা শুধু আমি আপনাদেরকে দিব। আমি প্রথমত নিজেকে নসিহত করব, অতঃপর আপনাদেরকেও। ব্যক্তিগত আমলের ক্ষেত্রে আমরা সচেতন হই। ব্যক্তিগত আমল অর্থাৎ আমার যে ইবাদতটা আমি করছি, আমি যে লেনদেনটা করছি, এটা আমার সঠিক হচ্ছে কিনা, অথবা দুনিয়া এবং আখিরাতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কোনটাকে দিচ্ছি। প্রতিদিন যদি আমি একটু হিসাব করি, আত্মসমালোচনা করি, আজকে সারাদিনের মধ্যে দুনিয়া এবং আখিরাতের পরস্পর বিরোধী কোনো বিষয় যখন আমার সামনে উপস্থাপন করা হয়েছে, তখন আমি আখিরাতটাকে প্রাধান্য দিয়েছি নাকি আমি দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছি। এভাবে আত্মসমালোচনা করার চেষ্টা করি, তাহলে এগুলো থেকে আমি বের হয়ে আসতে পারবো। এরপরে হচ্ছে ব্যক্তিগত যে আমলগুলো, বিশেষ করে ফরজে আইন যেগুলো, সেগুলো পালন করার চেষ্টা করি। জিকির যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, দোয়া যেভাবে করতে বলেছেন, কোরআনের সাথে সম্পর্কটা বৃদ্ধি করি। এটা সব থেকে বড় বিষয়, কোরআনের সাথে সম্পর্কটা আমরা বৃদ্ধি করি। কারণ কোরআনের সাথে যদি আমি সম্পর্ক বৃদ্ধি করতে পারি, কোরআনটাকে তেলাওয়াত করতে পারি, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, কোরআনটাকে অনুধাবন করতে পারি, কারণ কোরআনটা আল্লাহ আমাদের অন্তরের জন্য চিকিৎসা দিয়ে দিয়েছেন, এটা ওষুধ। আসলে অন্তরে কিন্তু বহু রোগ, আমাদের এই অন্তরের রোগের কারণে কিন্তু এত সমস্যা, সবকিছু কিন্তু অন্তরকেন্দ্রিক। তাহলে এই রোগগুলো থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, কোরআনকে অনুধাবন করার চেষ্টা করতে হবে, তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, সেগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। কোরআন কেন্দ্রিক যে ইবাদতগুলো, এটা আমাদের কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি, এটা আমাদেরকে মানতে হবে, আমাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে হালাল উপার্জনের প্রতি আগ্রহী হওয়া। হালাল উপার্জন, সুদ মুক্ত থাকা, যে কোনো হারাম উপায়ে যে উপার্জনগুলো আছে সেগুলোতে প্রতারিত না হওয়া। আমরা অনেক সময় না জেনে নতুন একটা কোনো ব্যবসা আসলো বা কিছু আসলো, আমরা কিন্তু শুরু করে দিই। শুরু করার পর 2 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, তারপরে তখন জিজ্ঞেস করি, তারপরে তখন তওবা করে সেটা ছাড়ি। এটা যেন না হয়। যে কোনো নতুন লেনদেন যদি আপনার মনে হয় এটা খুব ভালো, এটা আপনাকে ভালো লাগছে, এটা আমরা যেন জিজ্ঞেস করিনি, এটা বৈধ নাকি হারাম, অবৈধ, এটা জিজ্ঞেস করে নেওয়া উচিত। পারিবারিকভাবে শুধু নিজে নয়, আমরা অনেক সময় নিজের আমলের
নিজের আমলের ক্ষেত্রে নিজের আমল নিয়ে সন্তুষ্ট, অথবা নিজে আমল করছি, পরিশ্রম করছি, কিন্তু পরিবারের প্রতি খেয়াল নেই। আমার কিন্তু কিয়ামতের দিন হিসাবের ক্ষেত্রে শুধু কিন্তু আমার ব্যক্তিগত শুধু হিসাব নেওয়া হবে না, আমি যাদের দায়িত্বশীল ছিলাম তাদেরও কিন্তু হিসাব আল্লাহ তাআলাকে আমাকে দিতে হবে। সেক্ষেত্রে পরিবারের বিষয়ে কতটুকু সচেতন, পরিবারকে কতটুকু আমি দিনের জ্ঞান নিজে কতটুকু অর্জন করছি, পরিবারকে কতটুকু আমি অর্জন করাচ্ছি, তাদেরকে কিভাবে ইসলামের বিধানের উপর গড়ে তুলতে পারছি কিনা। সৎসঙ্গকে গুরুত্ব দিন। এই জিনিসটা, অসৎসঙ্গ গ্রহণ করা মানুষের জীবনের জন্য বড় হুমকি। ভালো মানুষ অনেক সময় প্রতারিত হয়। বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রেও কখনো যেন আমরা এটা না করি, সে কাদের সাথে মিশতেছে এই জিনিসটা খেয়াল করি। কারণ সৎসঙ্গ যদি আমার সন্তানরা সৎসঙ্গকে গ্রহণ করে, আমি সর্ব অবস্থায় আমি বলতেছি, শুধু স্কুল কলেজের বসবাসের ক্ষেত্রে, আমি আমার কর্মস্থলে আমি কাদের পাশে থাকি তাদের দ্বারা আমি প্রভাবিত হব। মানুষ ছাগলের দ্বারা প্রভাবিত হয়, মানুষ উটের দ্বারা, ঘোড়ার দ্বারা প্রভাবিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট, সহিহ বুখারীর বর্ণনা। তো মানুষ যদি পশুর দ্বারা প্রভাবিত হয়, তাহলে মানুষের দ্বারা প্রভাবিত হবে না, এটাই স্বাভাবিক। যেন সৎসঙ্গ গ্রহণ করা এটা গুরুত্বপূর্ণ বিষয়। তওবা ইস্তিগফার সর্বদা, কখনো যাতে আমার মনে না হয় যে কই আমার ভুল খুঁজে পাই না। আমরা অনেক মানুষ আছি ভুল খুঁজে পাই না আমাদের নিজেদের। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, তিনি 70 বার 100 বার করে ইস্তিগফার করতেন, তিনি ক্ষমা প্রার্থনা করতেন, আর আমরা আমাদের ভুল খুঁজে পাই না। একদিন এক ব্যক্তিকে দেখলাম, সে বলতেছে যে আমি আল্লাহর কাছে দোয়া করি না। মানে ওর আসলে ঈমান থাকার কথাই না, ঈমান থাকার কথা বলছে, আল্লাহর কাছে দোয়া করি না। কেন করি না? কারণ আমি আমার ভুল দেখতে পাই না। নাউযুবিল্লাহ মিন যালিক। সুবহানাল্লাহ। কল্পনা করেছেন, মানে এই যুগে এরকম মানুষ, মানে এত বড় একজন ফেরেশতা, আল্লাহর ওলি পাওয়া যাবে, মানে কল্পনাই করা যায় না। কিভাবে কথা বলতে পারি মানুষের সম্মুখে যে আমি দোয়া করি না, আমার কোনো ভুল আমি দেখতে পাই না। কিন্তু শুধু ওই ব্যক্তি তো প্রকাশ করেছে, আমরা হয়তো মনে করবো যে হলো সবথেকে বড় ফেরাউন এই যুগের, হয়তো মনে করছি। এর থেকে কিন্তু ওর থেকেও বড় ফেরাউন আছে। ও তো প্রকাশ করেছে, ওরটা আমাদের কাছে এসছে, হয়তো বেশি ভাইরাল তাই। কিন্তু অনেক মানুষ কিন্তু এরকম আছে, আমাদের সমাজের মধ্যে আছে এরকম মানুষ। মনে করে যে দোয়া কি চাইবো, কিসের জন্য ইস্তিগফার করব, কি ভুল করেছি আমি তো মানুষ আমার সাথে ভুল করতেছে, আমি তো প্রতারিত হচ্ছে মানুষের দ্বারা, আমি তো মানুষের ক্ষতি করিনি কখনো, ক্ষতির শিকার তো আমি হচ্ছি, এই মনে করে না, গুরুত্ব নেই আমাদের কাছে। তওবা এবং ইস্তিগফারটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সামাজিকভাবে আমরা চেষ্টা করব, বিশেষ করে মসজিদ ভিত্তিক কিছু কাজ করার জন্য, যাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মসজিদটাকে কিন্তু তিনি ব্যবহার করেছেন প্রথম থেকেই। সেক্ষেত্রে যারা যুবক শ্রেণী আছে, আমাদের মা বোনেরা আছে শুরু করে, যারা বেশি প্রতারণার শিকার হচ্ছে, তাদেরকে দেখুন না, তাদের চারিত্রিক উন্নয়নের জন্য হোক, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কিছু আমরা মসজিদ ভিত্তিক করতে পারি কিনা, আমরা সমন্বিতভাবে চেষ্টা করে দেখি। ইসলামী শিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যাকাত সদাকা, আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আমরা সদাকা করছি, যাকাত দিচ্ছি, কিন্তু অনেক সময় সেটা খুব বেশি ফলদায়ক হচ্ছে না। কিভাবে করা যায় এই যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন, কিভাবে আমরা করতে পারি, মানুষকে স্বাবলম্বী করতে পারি। মানে যে মিসকিন আছে, সে মিসকিনই আমি রেখে দেবো তাকে, যে তুমি সারা জীবন ভিক্ষা করে বেড়াও, প্রতি বছর ফিতরা আসবে, ফিতরা নিতে বের হবা না। এই আমরা পরিকল্পনা করি যে ওদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়। হ্যাঁ, অনেকে আছে, অনেক ভিক্ষুককে আপনি পারবেন না, কারণ ভিক্ষাটা তার পেশা, এটাই তার পেশা। বিভিন্নভাবে ভিক্ষাটা এটাই তাদের পেশা বানিয়ে ফেলেছে। আপনি যতই তাদেরকে বলেন কাজ করবে না ওরা, তারা কিছু যদি কিনেও দেন ওটাকে বিক্রি করে দেবে সাথে সাথে। আপনি বাড়ি আসতে পারবেন না, তার আগে বিক্রি করে দিয়েছে, দেখবেন শুনবেন। আছে কিছু, কিন্তু অনেক মানুষের মধ্যে আমরা পরিবর্তন দেখেছি। সুতরাং আমাদের যাকাত সদাকাগুলোকে কিভাবে, এর অ্যাক্টিভিটিগুলো বাড়া যায়, কিভাবে এটার যাতে ফলটা আমরা পাই ঠিকভাবে, আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তামিন আলা আয়াতিহি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها المؤمنون اعلموا أن الله أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكة القدس وثلث بكم أيها المسلمون فقال عز من قائل عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي
بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب النبيين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين من كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমরা দোয়া করব আমাদের যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। অনেকের বিপদগ্রস্ত আছেন, বালা মুসিবতে জর্জরিত আমাদের অনেক ভাইরা, আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, হেফাজত করেন। যারা মারা গেছেন দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাতিকুম।